আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমেরিকাতে আমরা কত টাকার মাটি কিনি, কত টাকা খরচ করি গার্ডেনের পিছনে, সেই ব্যাপারে কথা বলবো। সো আমরা প্রতি বছর প্যাকেট করা মাটি কিনি, আসলে এগুলো লস। $10 করে এক প্যাকেট বিক্রি করে। সো এবছর এই জন্য নার্সারি গিয়ে অর্ডার করলাম, ওরা ট্রাকও করে ডেলিভারি দিয়ে গেছে। আর এবছর আমরা ফেব্রিক বিছাইছি মাটির নিচে। ফেব্রিকটা বিছাইলে আর যে ধূপ গ্রাস এগুলো উঠে না, সেজন্য ফেব্রিকটা বিছাইছি। দেখা যাক এবছর কি হয়। এক ট্রাক মাটি আমার থেকে নিয়েছে $285, বাংলাদেশে প্রায় 30,000 প্লাস। অন্য খরচ মিলে আরও অনেক টাকা। আসলে এত কষ্ট করে এত টাকা খরচ করে গার্ডেন করার কারণ হচ্ছে এই যে প্রিয়র একটা ব্যাপার, নিজের ক্ষেতের ভেজিটেবল খাইতে যে একটা মজা, স্বাদ, সেটা আসলে গ্রোসারি থেকে কিনলে পাওয়া যায় না। আর এইভাবে ট্রাক ভরে মাটি আনলে আসলে অনেক বছর আর ফালাইতে হবে না, একবারে ফালাই দিলে হয়। আপনারা যারা আমেরিকাতে গার্ডেন করেন তারা এইভাবে নার্সারি থেকে ট্রাক করে মাটি আনতে পারেন, এতে অনেক লাভ আছে। এ দেশে আসলে পুরুষরা অনেক ব্যস্ত, বাইরের কাজ নিয়ে সব কিছু মহিলাদেরকে করতে হয়। তারপরেও সবাই মিলে আমরা একসাথে কাজ করছি। এখন বাংলাদেশ থেকে আমরা যে লাল শাকের সিডগুলো আনছি সেগুলো আমি সিটি দেব। এটা এক সপ্তাহ পরে উঠে যায়, দেখা যাক কী হয়। আর আমার সাথে আমার ছোটো মেয়ে তো সবসময় থাকে, তো আমাকে হেল্প করে। মেয়ে ছুটকিরা তো মাকে হেল্প করে এবং মার সাথে সাথেই থাকে, এইভাবে যেন সবসময় থাকে। আর এটা হচ্ছে পাটের শাকের সিড, এটাও বাংলাদেশ থেকে আনা হয়েছে। পাটের শাক, মাইরের শাক, তারপরে লাল শাক, এগুলো আমি রুখবো। আর এগুলো উঠতে 10-12 দিন লাগে বা 15 দিন। আমি চাইনা দোকান থেকে পুঁই শাকের চারা আনছি এবছর। আগের বছর তো আমি পালং শাক লাগাইছি, এখন আমি এবছর পুঁই শাক লাগাবো। আমি কিন্তু খুব ভালোবাসি গার্ডেন করতে, সবজি ক্ষেত, এগুলো আসলে আমার খুবই পছন্দের। আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে জৈগোডার গাছ, আমাদের নোয়াখালী জৈগোডা বলে, জানি না অন্য জেলা কী বলে। আমাদের আরও অন্য ফল গাছ আছে, এই বছর আর কিছু লাগাবো। সো এখানে আমি আজকে ভিডিওটা শেষ করব। যদি আপনাদের ভালো লাগে তাকে শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার সাথে থাকুন প্লিজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।